মধ্য গগন ছুঁয়েছে। বাংলাদেশের একটি সীমান্ত সংলগ্ন জেলার আর্মি ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টিম বা আইএসটি এর হেডকোয়ার্টারে অস্থিরতা বিরাজ করছিল। মেজর সাগর, যিনি এই বিশেষ টাস্ক ফোর্সটির নেতৃত্ব দিচ্ছিলেন, নিজের ডেস্কের সামনে বসে দ্রুত মানচিত্র পর্যালোচনা করছিলেন। তাদের লক্ষ্য হল কুখ্যাত আন্তর্জাতিক অস্ত্র ও মাদক চোরাচালানকারী চক্রের মূল ডিলার, কোড নাম কিং, এর অন্যতম প্রধান সহযোগী। এই সহযোগীটি গত ৪৮ ঘণ্টা ধরে গোয়েন্দাদের চোখ ফাঁকিয়ে চলেছে। ঠিক তখনই মেজর সাগরের সামনে এসে দাঁড়ালেন ক্যাপ্টেন আশা, যিনি তার তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি এবং অনবদ্য সাহসিকতার জন্য টিমে পরিচিত। স্যার, আমাদের ফিল্ড সোর্স থেকে নিশ্চিত খবর এসেছে, কিংয়ের লোকটো আজ রাতেই সীমান্ত পার হওয়ার শেষ চেষ্টা করবে। সে এখন সীমান্ত পেরোনোর ঠিক আগে লোকালয়ের বাইরে পুরনো একটা ভাঙা ওয়্যারহাউস বা খণ্ডহর এলাকায় লুকিয়ে আছে। তার সাথে ভারী অস্ত্রশস্ত্র ও জরুরি নথিপত্র আছে, দৃঢ় কণ্ঠে জানালেন ক্যাপ্টেন আশা। মেজর সাগর ঘড়ির দিকে তাকালেন। সময় খুব কম। এলাকাটি দুর্গম, বিচ্ছিন্ন এবং বেসামরিক নজরদারি নেই। এই মুহূর্তে কোনো বড় দল নিয়ে গেলে শত্রুপক্ষ সতর্ক হয়ে যেতে পারে। ঝুঁকি নিতেই হবে। দ্বিতীয় পর্ব, খণ্ডঘরে প্রবেশ। মেজর সাগর দ্রুত সিদ্ধান্ত নিলেন। ক্যাপ্টেন আশা, আপনি আর আমি যাব। দ্রুত অ্যাকশন দরকার। ওয়্যারহাউসের বাইরে আমাদের ব্যাকআপ টিম থাকবে, যাতে পরিস্থিতি খারাপ হলে তারা কাভার দিতে পারে। কিন্তু ভেতরে ঢোকা হবে নীরবে, দুজনের। প্রস্তুত হন, এটি হবে অপারেশন বজ্রমুষ্টি। আশা তার কমান্ডিং অফিসারকে দেখে শ্রদ্ধা জানালেন। ইনি জানতেন মেজর সাগর কেবল আদেশ দিতে অভ্যস্ত নন, তিনি নিজেও যে কোনো বিপজ্জনক মিশনের নেতৃত্ব দিতে প্রস্তুত থাকেন। কিছুক্ষণের মধ্যেই মেজর সাগর এবং ক্যাপ্টেন আশা সেনাবাহিনীর বিশেষ ইউনিফর্ম ও ট্যাকটিক্যাল গিয়ারে সজ্জিত হয়ে অতি সন্তর্পণে সেই পুরনো পরিত্যক্ত ওয়্যারহাউসের দিকে এগিয়ে চললেন। ভ্যাপসা গন্ধ, জংধরা লোহা আর চারপাশের ঘুটঘুটে অন্ধকার যেন পরিবেশকে আরও থমথমে করে তুলেছিল। তৃতীয় পর্ব, সাহসের চূড়ান্ত মুহূর্ত। ওয়্যারহাউসের সবচেয়ে পেছনের একটি অংশে, যেখানে কেবল একটি জেনারেটরের হালকা শব্দ আসছিল, সেখানে ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলেন তারা। কিংয়ের সহযোগী তার ২ রক্ষীকে নিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই কিংয়ের সহযোগী তাদের উপস্থিতি টের পেয়ে যায় এবং মুহূর্তের মধ্যে একটি শটগান তাক করে। ১ সেকেন্ডের ভগ্নাংশেও ইতস্তত না করে মৃত্যুভয়কে উপেক্ষা করে ক্যাপ্টেন আশা গর্জে উঠলেন, ফায়ার কভার স্যার, এবং সাথে সাথে নিজে একটি ভাঙা কলমের আড়ালে শূন্যে ঝাঁপ দিলেন। শত্রুর প্রথম বুলেটটি তার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। আশার এই দ্রুত ও অপ্রত্যাশিত পদক্ষেপ শত্রুপক্ষকে মুহূর্তের জন্য হতভম্ব করে দিল। এই সুযোগটি কাজে লাগালেন মেজর সাগর। তিনি নির্ভুল লক্ষ্যে তার অস্ত্র থেকে গুলি ছুড়ে মূল লোকটিকে নিরস্ত্র করলেন এবং আহত করলেন, শরীরে আঘাত না করে। কিংয়ের সঙ্গী দুজন দ্রুত পালাতে চেষ্টা করলে সাগর এবং আশা দুজনে মিলে তাদের ধাওয়া করে পাকড়াও করলেন। ক্যাপ্টেন আশার দুরান্ত সাহস এবং মেজর সাগরের সুচিন্তিত সামরিক কৌশল, এই দুজনের যৌথ পদক্ষেপেই অপারেশন বজ্রমুষ্টি সফল হল। অস্ত্র, মাদক এবং জরুরি নথিপত্র সবই সেনাবাহিনীর হেফাজতে এলো। পরদিন সংবাদ শিরোনাম হল, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাগর এবং ক্যাপ্টেন আশার সাহসিকতায় বৃহৎ চোরাচালান চক্রের পতন। ক্যাপ্টেন আশা জানতেন, প্রতিটি সফল অভিযানেই পদে পদে লুকিয়ে থাকে ঝুঁকি, কিন্তু নিজের দেশ ও মানুষের নিরাপত্তার জন্য সেই ঝুঁকি নেওয়াটাই একজন সেনা সদস্যের আসল সাহস।